বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে। এই গোলামিতেই আছি আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব, কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে, তারপরে আবার জনগণের কাছে ফিরে যাব। যদি তারা আমাকে আবার গ্রহণ করেন আমি আসবো, না হলে আসবো না। এই লিবারেল ডেমোক্রেসির সত্যি আমরা বিশ্বাস করি যে সকল মতামতকে প্রকাশ করার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে সকলকেই তার কথা বলার সুযোগ দিতে হবে। আমরা বিশ্বাস করি যে একজন সাধারণ যে কোনো মানুষের ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তার সমাজে তার মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেটা হয় না কারণ আমাদের বিশেষ করে আমাদের বাংলাদেশে শুধু আজকে নয়, সারা বিশ্বেই বোধহয় এই প্রবণতা দেখা দিয়েছে যে লিবারেল ডেমোক্রেসিকে এখন নিচে নেমে যেতে হচ্ছে, একটু পরাজিত হতে হচ্ছে আপনার পপুলিজমের কাছে এবং অ্যাট দি সেম টাইম আপনার কিছুটা আপনার ওই অথরিটেরিয়ান রেজিমগুলোর কাছে। এটা বাস্তবতা। এখন এটা কেন হচ্ছে তা গবেষকরা বিশ্লেষণ করবেন। রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় যে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে, টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার বোধহয় মানুষের মন মানসিকতা সব কিছু আস্তে আস্তে বদলায়। সে বদলানোর ফলে এমন একটা সময় আসে যখন দেখা যায় যে তখন যে রাজনৈতিক কাঠামো আছে সেই কাঠামোটা পরিবর্তন ছাড়া ওই রাষ্ট্রকে ধরে রাখা কঠিন হয়। আমি কিছুদিন আগে চীনে গিয়েছিলাম। আপনারা সবাই দেখেছেন, পত্রপত্রিকা রিপোর্টও করেছেন, অনেক একটা বড় দল নিয়ে গিয়েছিলাম আমাদের বিএনপির শীর্ষ নেতৃত্বদের নিয়ে। আমি চীনে অনেকবার গেছি, যতবার চীনে যাই দেখি চীনের ভিন্ন চেহারা, অর্থাৎ চীন প্রতিদিন বদলাচ্ছে। তাদের সিস্টেমটা তো ভিন্ন, আমাদের সিস্টেম ভিন্ন। আবার দেখুন আমেরিকার দিকে তাকিয়ে দেখুন, আমেরিকার যে রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামো আর আমাদের কাঠামো কিন্তু এক নয়। আরেকটা কথা যেটা আমার মনে হয় যে আমরা তো প্রকৃতপক্ষে গোলামি থেকে মুক্তি পেয়েছি আপনার কত বছর হচ্ছে, 1947 সালে ব্রিটিশ গোলামি থেকে। তারপরে পাকিস্তানি গোলামি শুরু হয়েছে, তারপরে আবার আপনার বাংলাদেশি প্রভুদের গোলামি শুরু হয়েছে। এই গোলামিতেই আছি আমরা তো গোলামদের কিন্তু একটা সংকীর্ণ মন তৈরি হয়, কিছুতেই আপনার খুব বেশি বড় করে দেখার সুযোগ হয় না। আমি আবার মনে করি যে আমাদের সেই বড় করে দেখার চেষ্টা করা উচিত। আমাদেরকে সেই চেষ্টা করা উচিত যে আমরা একটা মুক্ত সমাজ চাই, আমরা একটা মুক্ত রাষ্ট্র নির্মাণ করতে চাই, আমরা একটা মানুষের মধ্যে মানুষের একটা ভালোবাসা তৈরি করতে চাই।